এইটাতে ছোট একটা ভিডিও করে দিচ্ছি। অ্যানিলিন এর কয়েকটা প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি বিক্রিয়াগুলো বলে দিচ্ছি। আর রাসায়নিক বিক্রিয়াগুলো নেক্সট ক্লাসে বলে দেবো। রাসায়নিক বিক্রিয়াগুলো বেশিরভাগ বিক্রিয়া বলে দিয়েছি, কিছু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আছে অ্যানিলিনের, সেগুলো আলোচনা করব। তার মধ্যেও কয়েকটা বিক্রিয়া আগে বলা আছে। অ্যানিলিনের প্রস্তুতি করব এই স্টাইলেই করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যানিলিনের কয়েকটা বিক্রিয়া যেটাতে অ্যানিলিন প্রস্তুত হবে, অ্যানিলিন তৈরি হবার কয়েকটা বিক্রিয়া। প্রথম হচ্ছে নাইট্রোবেনজিন থেকে, এটা অলরেডি তোমরা জানো। নাইট্রো যৌগের যখন রিঅ্যাকশন পড়িয়েছিলাম তখন এটা আলোচনা করেছি। কিভাবে হবে? বিজারণ করলে এসএন আর গাঢ় HCl দিলে তৈরি হয়ে যাবে। রিডাকশন করলে অ্যাসিড মিডিয়ামে NO2 গ্রুপকে রিডাকশন করলে, এরকম অনেক রিয়েজেন্ট আছে যার সাহায্যে আমি রিডাকশন করতে পারি। এটা একটা শিল্প উৎপাদন বিক্রিয়া। এইটা আমরা হ্যালো অ্যারিনে পড়ব। আর যারা ক্লাস করেছিল আমার, সেগুলো তারা এই রিঅ্যাকশন অলরেডি পড়েছো। ডাউ পদ্ধতির সাহায্যে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুতি, সেটাকে ডাউ প্রসেস বলা হয়। DAW, ডাউ প্রসেস। ডাউ প্রসেস যেখান থেকে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন তৈরি হয়। ক্লোরোবেনজিনকে তুমি যদি অ্যামোনিয়া দাও, 2 অণু অ্যামোনিয়া আর কিউপ্রাস অক্সাইড অনুঘটক 250 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, কিউপ্রাস অক্সাইড অনুঘটক আর 250 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আর 60 থেকে 60 অ্যাটমসফিয়ার প্রেসার দিলেই হয়ে যাবে। তাহলে NH2 গ্রুপ, Cl-টা NH2 গ্রুপে পরিণত হয়ে যাবে। বা তুমি অ্যামোনিয়া দিয়ে হিট করে দেবে ডাই প্রসেসে, এগুলো সব লিখতে হবে। নাহলে তুমি ডাইরেক্ট যদি ক্লোরোবেনজিনকে অ্যামোনিয়া দিয়ে হিট দিয়ে দাও তাহলেও তৈরি হয়ে যায় অ্যানিলিন। এটা একটা পদ্ধতি। আচ্ছা, এরপর হচ্ছে নাইট্রোবেনজিন থেকে আলোচনা হয়ে গেছে। আর একটা হচ্ছে ফেনল থেকে প্রস্তুতি। এটাও ফেনলের বিক্রিয়ায় পড়েছে অলরেডি। OH কে NH2 গ্রুপে পরিণত করব। OH কে অ্যামোনিয়া আর অ্যানহাইড্রাস ZnCl2 দেবো। অ্যামোনিয়া, অ্যানহাইড্রাস, অনার্দ্র ZnCl2। আর টেম্পারেচার দিতে হবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, বদ্ধ পাত্রে ঘটানো হবে। 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমি দিয়ে দিই তাহলে ফেনল হয়ে যাবে অ্যানিলিন। তাহলে একটা নাইট্রো থেকে অ্যানিলিন, ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন, ফেনল থেকে অ্যানিলিন। এরপরে যেটা আছে সেটা অ্যাসিড অ্যামাইড থেকে। এটা অলরেডি তুমি পড়ে নিয়েছো, আর একবার রিপিট করছি। CONH2 গ্রুপ আছে। CONH2 মানে বেনজামাইড। বেনজামাইড থেকে কি করে তৈরি করব? হফম্যান অবনমন, Br2KOH দিয়ে যদি হিট করে দিই তাহলে CO গ্রুপটা বেরিয়ে চলে যাবে। এই 4টে প্রস্তুতি আছে। একটা হচ্ছে নাইট্রো থেকে অ্যানিলিন, একটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন, ফেনল থেকে অ্যানিলিন, আর একটা হচ্ছে বেনজামাইড থেকে অ্যানিলিন। তাহলে অ্যানিলিনের প্রস্তুতির বিক্রিয়াগুলো বলে দিলাম। বেশি বিক্রিয়া নেই, কয়েকটা বিক্রিয়া আছে। তাহলে আর দু একটা জিনিস বলে দিই, যে অ্যানিলিনের ভৌত ধর্ম। অ্যানিলিনের ভৌত ধর্মগুলো বই থেকে পড়ে নেবে কি কি আছে। তবে অ্যানিলিনের আসলে রংটা বর্ণহীন একটা যৌগ, কিন্তু অ্যানিলিনকে কিছু বায়ুতে যদি আমি রেখে দিই বা একটা বোতলে রেখে দিই যেখানে অক্সিজেন প্রবেশ করতে পারছে, তাহলে সে অ্যানিলিন লাল বর্ণ হয়ে যায়। কোশ্চেন দেয় যে সদ্য প্রস্তুত অ্যানিলিন আলো বা বায়ুর সংস্পর্শে এলে লাল রং ধীরে ধীরে বাদামি বা বাদামি লালচে রং হয়ে যায় কেন? এই কোশ্চেনটা লিখে রাখো। অ্যানিলিনকে এরকম দিতে পারে, অ্যানিলিনকে বাদামি বর্ণের বোতলে বা
রঙিন বোতলে রাখা হয় কেন এবং বায়ু নিরুদ্ধ ভাবে রাখা হয় কেন? কারণ অ্যানিলিনকে তুমি যদি এয়ার টাইট করে না রাখো বা রঙিন বোতলে না রাখো, তাহলে আলো যদি প্রবেশ করে অ্যানিলিনের বোতলে বা অ্যানিলিনে বায়ু প্রবেশ করে, তাহলে অ্যানিলিন জারিত হয়ে বাদামি বর্ণের একটা যৌগ তৈরি করবে। সেই জন্য একে ওইভাবে বন্ধ করে রাখা হয়। আর অ্যানিলিনের রাসায়নিক ধর্মগুলো, যেমন অ্যানিলিনের বিক্রিয়া আগে আলোচনা করলাম, আগের ক্লাসে আলোচনা করলাম, HCl এর সাথে বিক্রিয়া আলোচনা করে দিয়েছি। তারপর অ্যাসিটাইলেশন, বেনজাইলেশন এটা আলোচনা করে দিয়েছি। হ্যালো অ্যালকেনের সাথে বিক্রিয়ায় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আর কোয়াটারনারি অ্যামিন তৈরি হয়, যেটাকে হিট দিলে হফম্যান মর্টিয়াস বিক্রিয়া হয়। এই সব বিক্রিয়াগুলি আলোচনা করে দিয়েছি। দু একটা বিক্রিয়া বাকি আছে, তার মধ্যে হচ্ছে জারণ বিক্রিয়া, অ্যানিলিনের জারণ বিক্রিয়া। অ্যানিলিনকে 3 রকম ভাবে জারিত করা যেতে পারে। তার মধ্যে একটা জারণ তো তোমরা জানো অলরেডি, সেটা হচ্ছে CF3COOH পার ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড দ্বারা যদি আমি অ্যানিলিনকে জারিত করি, তাহলে নাইট্রোবেনজিন তৈরি হয়। আর বিজারণ করলে অ্যানিলিন তৈরি হয়। এটা একটা জারণ। এটা অনেকবার টেস্ট পেপারে দেখবে এরকম ভাবেই দেওয়া থাকে, ABCD করে। এটা A দিয়ে দেবে, এটা দিয়ে এটা A দেবে, এখানে একটা রিয়েজেন্ট দিয়ে B দেবে। আমি বলে দিচ্ছি কি কি রিয়েজেন্ট আছে। যেমন একটা হচ্ছে সোডিয়াম, বইতে এটা প্রথমে দিয়েছে, Na2Cr2O7 গাঢ় H2SO4, এটা জারিত হয়। আর একটা আছে পটাশিয়াম বা পার সালফিউরিক অ্যাসিড H2SO5 এইটা যারা জারিত, যদি আমি এইটার দ্বারা জারিত করি ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড, তাহলে নাইট্রোবেনজিন। আর গাঢ় H2SO4 এর উপস্থিতিতে সোডিয়াম ডাইক্রোমেট দ্বারা, সোডিয়াম ডাইক্রোম পটাশিয়াম ডাইক্রোমেটও হতে পারে, তাহলে এই যৌগটা তৈরি হয়। এই যৌগটার নাম হচ্ছে প্যারাবেনজোকুইনন, P-বেনজোকুইনন। কিটোন আছে। আর এইখানে তৈরি হয় নাইট্রোসোবেনজিন, NO বা N ডাবল বন্ড O, নাইট্রোসোবেনজিন N ডাবল বন্ড O বা NO। এই 3 ধরনের জারণ হয়, 3টে মিডিয়ামে জারণ হয়। আচ্ছা, এরপরে অ্যানিলিনের একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে, সেটা আলোচনা করছি। বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ফেনলে যেরকম পড়েছো ব্রোমিন ওয়াটারের সাথে বিক্রিয়া, ব্রোমিন জলের বিক্রিয়া, এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর অ্যানিলিন থাকার ফলে বেনজিন রিংয়ের সক্রিয়তা যেহেতু বৃদ্ধি পায়, তাহলে ব্রোমিন অর্থ প্যারা পজিশনে শুধু প্রোডাক্ট তৈরি করে না, অর্থ প্যারা অর্থ, অর্থাৎ 3টে পজিশনেই ব্রোমিন প্রবেশ করবে, 2টো অর্থ পজিশনে আর একটা প্যারা পজিশনে। 2, 4, 6 ট্রাইব্রোমো অ্যানিলিন, এটা একটা সাদা রঙের পদক্ষেপ। 2, 4, 6 ট্রাইব্রোমো অ্যানিলিন আর 3 অণু HBr। এবার এখানে যদি ক্লোরিন ওয়াটার দাও, তাহলে একই জিনিস হবে। ক্লোরিন ওয়াটার দিলেও 2, 4, 6 ট্রাইক্লোরো অ্যানিলিন। তাহলে পরীক্ষায় কোশ্চেন দেয় যে অ্যানিলিনের সাথে ব্রোমিন জলের বিক্রিয়ায় কি ঘটবে বা ক্লোরিন জলের বিক্রিয়ায় কি ঘটবে। সাদা রঙের পদক্ষেপ তৈরি হবে, ট্রাইব্রোমো অ্যানিলিন আর ট্রাইক্লোরো অ্যানিলিন তৈরি হয়। কিন্তু তুমি যদি আয়োডিনেশন করো, সোডিয়াম বাইকার্বনেটের উপস্থিতিতে আয়োডিনেশন করো, ব্রোমিনের সাথে আয়োডিন দিয়ে দাও আর সোডিয়াম বাইকার্বনেট এর উপস্থিতিতে, তাহলে কিন্তু শুধুমাত্র প্যারা আয়োডো অ্যানিলিন তৈরি হয়। অর্থ পজিশনে আয়োডিন প্রবেশ করতে পারে না, কারণ আয়োডিনের আকার বড় থাকার জন্য অর্থ পজিশনে NH2 গ্রুপের সাথে রিপালশন হয়। শুধুমাত্র
প্যারা পজিশনে আয়োডিনেশন হয় আর এইচআই তৈরি হয়, প্যারা আয়োডো অ্যানিলিন তৈরি হয় আর এইচআই তৈরি হয়, প্যারা আয়োডো অ্যানিলিন এটার নাম। কারণ কি আয়োডিন বড় গ্রুপ, NH2 গ্রুপের সাথে রিপালশন হয়। আচ্ছা, অ্যানিলিনের নাইট্রেশন, এটা জয়েন্ট নিটে এই কোশ্চেনটা দিয়েছে অনেকবার। অ্যানিলিনের নাইট্রেশন, নাইট্রেশন বিক্রিয়া। তাও আমরা জানি নাইট্রেশন করার জন্য আমরা মিক্স অ্যাসিড ব্যবহার করি। নাইট্রো গ্রুপ, বেনজিন রিংয়ে NO2 গ্রুপ প্রবেশ করানোর জন্য আমরা মিক্স অ্যাসিড, যেটাকে গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় H2SO4 বলা হয়, গাঢ় H2SO4 আর গাঢ় নাইট্রিক অ্যাসিডকে একত্রে বলা হয় মিক্স অ্যাসিড। আর এটা 15 ডিগ্রি সেন্টিগ্রেডে রিঅ্যাকশনটা হয়ে যায়, যেহেতু NH2 গ্রুপ সক্রিয়তা বেনজিনে বাড়িয়ে দিয়েছে। তাহলে দুটো প্রোডাক্ট হবে, এটা তো আমরা জানি সবাই যে NH2 এর অর্থ পজিশনে একটা NO2 আর প্যারা পজিশনে একটা NO2। তার মধ্যে প্যারা নাইট্রোটা প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট হয়, এটা মেজর। কিন্তু এইখানে আরেকটা যৌগ তৈরি হবে যেটা আমরা এক্সপেক্ট করিনি, সেটা হচ্ছে মেটা নাইট্রো অ্যানিলিনও তৈরি হবে। এটা তো মেজর করে 51% হয়, মেটা নাইট্রো অ্যানিলিনও তৈরি হবে, যেটা আনএক্সপেক্টেড, এটা আশা করা যায় না কিন্তু তৈরি হয়। আর শুধু তাই না, এটা 47% তৈরি হয়। এটা নিট জয়েন্টের কোশ্চেন দেয়, এইটা এরকম হয় কেন, এটা কেন 2% মতো তৈরি হয়েছে, 2%, হ্যাঁ 2% তৈরি হয়েছে। এইটা হওয়ার পেছনে কারণটা শোনো। যেহেতু অ্যাসিড মিডিয়ামে অ্যানিলিন NH3+ তৈরি করে, অ্যানিলিনের সল্ট তৈরি করে, আর এই যে সল্ট তৈরি হওয়ার ফলে এই যে NH3+, এটা কিন্তু মেটা ওরিয়েন্টিং একটা গ্রুপ। এইখানে কিন্তু নাইট্রো গ্রুপ এইখানে প্রবেশ করে যাবে এই যৌগটার জন্য। এইটাতে বইতে দেখবে এক্সপ্লেন করা আছে যে কেন মেটা পজিশনে NO2 গ্রুপটা প্রবেশ করছে, এটা ডিসকাস করা আছে বইতে। একটু বইটা বার করে দেখবে যে দুটো পজিশনের তো ঠিক আছে NO2 প্রবেশ করে, NO2 তৈরি হয় অর্থ আর প্যারাতে, কিন্তু মেটাতে তৈরি হওয়ার পেছনে কারণ কি? মেটাতে তৈরি হওয়ার পেছনে কারণ এই যে সল্টটা তৈরি হয়ে যায়, সেই সল্টটা মেটা ওরিয়েন্টিং, তাই এই মেটা পজিশনে প্রবেশ করে NO2 গ্রুপ। এই যৌগটা, যেটা পরে আবার NH2 তে পরিণত হয়ে যায়। আচ্ছা, কয়টা রূপান্তর আছে এছাড়া? আচ্ছা, যদি বাইকার্বনেট থাকে, ঠিক আছে, তোমার আর দুটো বিক্রিয়া আছে, সেটা হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সাথে NH2 এর বিক্রিয়া, সালফোনেশন হয়, এটা আলোচনা করেছি আমরা। সালফোনেশন, SO3 গ্রুপ ঢুকবে, SO3H গ্রুপ ঢুকবে। যদি তুমি ধূমায়মান H2SO4 দিয়ে দাও, তাহলে গাঢ় H2SO4 বা ধূমায়মান H2SO4 যদি দিয়ে দিই, গাঢ় H2SO4 নিলে বিক্রিয়া ঘটাতে হবে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ধূমায়মান H2SO4 নিলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়া হয়। আর এইখানে তোমার প্যারা প্রোডাক্টটাই মেজর প্রোডাক্ট হয়, অর্থ প্রোডাক্টের থেকে প্যারা প্রোডাক্টটাই মেজর প্রোডাক্ট হয়। তবে তার আগে একটা যৌগ তৈরি হয়, সেটা বইতে দেখে নেবে একটু, এটাই মেজর প্রোডাক্ট হয়। সল্ট হিসাবেও থাকতে পারে, সল্ট হিসাবে থাকলে এই এইচটাকে এই মাথায় তুলে দেবে, বা এইটা বা দিয়ে লিখছি আমি, বা বইতেও রিভার্সিবল সাইন দিয়ে করা আছে, SO3 NH3+, এই যৌগটা। এটা একটু দেখে নেবে। আর দু একটা কনভার্সন আছে। লাস্ট যে বিক্রিয়াটা আছে তোমার,
সেটা হচ্ছে শনাক্তকরণ বিক্রিয়া, যেটা বলেছিলাম অ্যানিলিনের শনাক্তকরণ বিক্রিয়াটা আলাদা করে পড়িয়ে দেবো। ডাইজো কাপলিং বিক্রিয়া অনেকবার করেছি আমরা প্র্যাকটিক্যালে প্লাস থিওরিতে পড়েওছি। বিক্রিয়াগুলো দেখিয়ে দিচ্ছি। ডাইজো কাপলিং বিক্রিয়া, ডাইঅ্যাজো কাপলিং খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। ডাইঅ্যাজো কাপলিং রিঅ্যাকশন, এটা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া। প্রথমে কি করা হয়, অ্যানিলিনকে NaNO2 আর ডাইলুট HCl মিডিয়ামে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে রিঅ্যাকশন ঘটানো হয়, ফলে ডাইজোনিয়াম সল্ট তৈরি হয়, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এটা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতেও করতে পারি আমরা, N2+Cl-। আর একটা টেস্ট টিউবে আমরা বিটা ন্যাপথল আর সোডিয়াম হাইড্রোক্সাইড নিই। বিটা ন্যাপথলের সংকেত আমরা জানি, এটা বিটা ন্যাপথল, 2 নম্বর পজিশনে OH, আর সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নিই। আর এইটাকে, এই যে যৌগটা তৈরি হলো ডাইজোনিয়াম সল্ট, তার সাথে বিক্রিয়া ঘটিয়ে দিই। ডাইজোনিয়াম সল্টকে এরকম ভাবে লেখা যেতে পারে, যখনই এই বিক্রিয়া ঘটাই তখন কি হয়, রেড ডাই তৈরি হয়। ডাইঅ্যাজো কাপলিং, রেড ডাই তৈরি হয়, একটা লাল বা হলুদ রঙের বা অরেঞ্জ কালারের যৌগ তৈরি হয়, বেশিরভাগ ক্ষেত্রে লাল যৌগ তৈরি হয়। সেটা দেখে আমরা বুঝতে পারি যে আমার কাছে যে যৌগটা আছে সেটা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন বা অ্যানিলিন আছে। যে রেড ডাই তৈরি হয় তার সংকেতটা দেখতে এরকম হয়। এই পজিশনে প্রবেশ করবে ডাইজোনিয়াম সল্টটা। আর এখানে ও মাইনাস থাকে বা ও মাইনাস Na প্লাস, ও মাইনাস Na প্লাস, বইতে লেখা আছে ও মাইনাস Na প্লাস, এটাই লিখে দিই। এটা রেড ডাই। ডাই মানে আমরা জানি যেগুলো রং করার কাজে লাগে, জামা কাপড় রং করার কাজে লাগে, ডাইজোনিয়াম সল্ট তৈরি হয়। এইটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করব, ডাইজোনিয়াম সল্ট নিয়ে নেক্সট ক্লাসে। কালকে রাত্রে ক্লাস নেবো, এটা শেষ হয়ে যাবে, নাইট্রোজেন কন্টেনিংটা হয়ে যাবে। এটা ভালো করে পড়ে নেবে, এই বিক্রিয়াটা পরীক্ষায় দেওয়ার অনেক চান্স আছে। দেখে নাও একবার কোথায় কি বিক্রিয়া হয়েছে। আর এই বিক্রিয়াটা আমরা আলোচনা করেছি, এখানে দুটো NO2 গ্রুপ আছে, দুটো NO2 আছে, একটা NO2 কে NH2 তে পরিণত করতে চাইছি। যেহেতু এটা নাইট্রোতে আলোচনা করেছি বলে করছি না, এটা বলে দিলাম একবার। সেটা দেওয়া হয় NH4HS, সিলেক্টিভ রিডাকশন। সিলেক্টিভ রিডাকশন, মোটামুটি এই কটা বিক্রিয়া ভালো করে পড়লেই হয়ে যাবে। অনেকগুলো বিক্রিয়া আমি সাজেস্ট করে দিয়েছি, সেগুলো আবার সাজেস্ট করে দেবো যে এগুলো ভালো করে পড়বে, ওইগুলো ভালো করে পড়লেই হবে। এখন আপাতত সবগুলোই পড়ো। নেম রিঅ্যাকশনে যে হোমওয়ার্কটা দিয়েছি সেই হোমওয়ার্কগুলো পড়া ধরবো নেক্সট দিন যেদিন যাব। এখান পর্যন্ত আজকে থাকবে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো।